অনেকেই ভাবে খাসির মাংস রান্না করা খুব কঠিন বা ঘরোয়া মশলায় রান্না করলে খাসির মাংসের বোটকা গন্ধটা দূর করা যায় না। আসলে কিন্তু তা না। আজকের রেসিপিতে আমি দেখাবো সহজভাবে কিভাবে কম মশলা কম ঝামেলায় ঘরোয়া স্বাদের খাসির মাংসের ঝোল রান্না করা যায়। প্রথমে আমি আধা কেজি পরিমাণ মাংস কেটে ভালো করে ধুয়ে নিলাম। তারপর লবণ, হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুঁড়া সাথে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে 2-3 ঘন্টার জন্য রেখে দিলাম। এবার কড়াইতে সরিষার তেল গরম করে এতে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও শুকনা মরিচ হালকা করে ভেজে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ লালচে বাদামি রং হলেই মাংসটা দিয়ে 4 মিনিট ভেজে থেতো করে রাখা আদা রসুন দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষানোর সময় এর মাঝে সামান্য হলুদ, লবণ, ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে নিতে হবে। যে হামানদিস্তায় আদা রসুন থেতো করেছিলাম সেটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাতে থাকবো। এই রান্নায় কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। ধৈর্য ধরে কষানোই হলো এই রেসিপির আসল কৌশল। কষাতে কষাতে যখন মাংস থেকে তেল উঠতে শুরু করবে বা 70% মতো সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়েছি লবণ হলুদ দিয়ে ভাজা টুকরো করা আলু। আমি বড় আলু 4 ফালি করে কেটে নিয়েছি। আলু দিয়ে এবার একবার ভেজে নিয়েই এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে দিলাম। এই পানিতেই মাংস, আলু সেদ্ধ হবে এবং ঝোলের পানিও থাকবে। মাংস সেদ্ধ হয়ে পছন্দ মতো ঝোল চলে আসলে চুলার আঁচ বন্ধ করে একটু গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট দমে রাখবো। এবার ঢাকনাটা তুললেই গন্ধে ভরে যাবে পুরো বাড়ি। যারা আলু দিয়ে খাসির মাংসের ঝোল পছন্দ করেন, এটা একবার হলেও বানিয়ে দেখুন। একদম রেস্টুরেন্টের মতো হলেও স্বাদ থাকবে কিন্তু পুরো দেশি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।